My dear student, this is Abul Kalam Azad, the head teacher of Lamnokar Academy. Invite all the students of class 9 and 10 to join your online English second paper class now. My dear student, today I want to discuss with you a grammar perfect. This is right form of verbs. By this time I write down the question in the board. Now I discuss with you the passage and answer of this right form of verbs. So I think by this time everybody take your exercise book and pen. At first you must write down this passage. At first we discuss about the word from the box thing. এখানে যে শব্দগুলো দেওয়া আছে থিং সিম্পল ওয়ার্ড আই থিঙ্ক তিনবার চিন্তা করা ডাই ডাই অর্থ মরা বি এটা তো বিভার হিসেবে বলবে অক্সিলারি হিসেবে বলবে আর ডিপেন্ড ডিপেন্ড হচ্ছে রক্ষা করা অনার সম্মান ইন্সপায়ার অনুপ্রাণিত করা স্যাক্রিফাইস উৎসর্গ করা রিমেম্বার হচ্ছে স্মরণ করা। তাহলে প্রথমে আমাদেরকে অবশ্যই এখানে শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করব। প্যাসেজের অর্থ বুঝতে হবে, এটা টেন্সের ফর্মটা কিসে দেওয়া আছে সেটা ফলো করতে হবে এবং উপরে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্ব অনুযায়ী ভার্বের অর্থ বুঝে তারপরে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যাট্রিয়টিজম? প্যাট্রিয়টিজম হচ্ছে স্বদেশপ্রেম, দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ, মহৎ কাজ। দেশপ্রেম একটি মহৎ গুণ। It dashed a man to shed the last drop of blood. It dashed a man. It inspire. শব্দটা দেওয়া আছে এখানে পরে inspire। আর এখানে যেহেতু বাক্যটা patriotism is, আমরা ভার্ব অর্থাৎ প্যাসেজের অবস্থা দেখে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট টেন্সে। সুতরাং এই ভার্বটাকে আমরা এই শূন্যস্থান পূরণটাকে বেশিরভাগই আমাদের প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে আমরা করতে হবে। তাহলে ই ড্যাশ এ ইট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা তোমাদেরকে টেন্স পড়িয়েছি, এখনো টেন্সের আমরা শেষ করতে পারি নাই। তবে প্রেজেন্ট টেন্স কিন্তু আমরা বিস্তারিত প্রেজেন্ট টেন্স এবং ফার্স্ট টেন্স পাই আমাদের শেষ। তাহলে তোমরা ঘটনাটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে ভার্বটা আসছে ইন্সপায়ার। তার মানে ইন্সপায়ারটা হয়ে যাবে ইন্সপায়ার থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্বের সাথে কি করতে হবে? এস বা ই এর যোগ করতে হবে। সো आंसरটা হবে এই নাম্বারের আই এন এস ই আই আর ই এস একটা এড যুক্ত করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি আমরা, তাহলে ইট ইন্সপায়ার, এটা ইন্সপায়ার আছে হয়ে যাবে ইন্সপায়ার্স। ইট ইন্সপায়ার্স দ্য ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে তার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কিসের জন্য? টু ড্যাশ এ টু ডিফেন্ড। এখানে শব্দটা আছে ডিফেন্ড, তাহলে বি নাম্বারের শূন্যস্থানটা হচ্ছে ডিফেন্ড। ডিফেন্ড বি নাম্বারটা হচ্ছে ডিফেন্ড। ডিফেন্ড শব্দটা বলছিলাম রক্ষা করা। It inspires the man to shed the last drop of blood to defend, রক্ষা করতে, the freedom, freedom হচ্ছে স্বাধীনতা of his country, অর্থাৎ তার দেশের স্বাধীনতা রক্ষা করতে সে তার শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করে। কে? প্যাট্রিয়টিজম, অর্থাৎ যে কি দেশপ্রেমিক সে। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম বলছে একজন মানুষ, দেশপ্রেম ছাড়া একজন মানুষ ড্যাশ নট বেটার। এখানে সি নাম্বারটা হবে সি। সিতে দেখো এখানে বি দেওয়া আছে, তাহলে বি থেকে এখানে যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে সুতরাং এখানে আমরা অক্সিলারি বসাবো ইজ। আর যদি এটা ফার্স্ট টেন্সে থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে ওয়াজ, অক্সিলারিটা এখানে বি জায়গা থেকে আমরা কি বসাতাম? ওয়াজ বসাতাম। তাহলে এই ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ, সি নাম্বার হচ্ছে ইজ নট বেটার দ্যান এ বিস্ট। এই বিস্ট শব্দটার অর্থ হচ্ছে পশু। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ যার দেশপ্রেম নেই তাকে বলা হয়েছে ইজ নট বেটার, সে অধিকতর ভালো নয়, পশুর থেকে সে উত্তম নয়। এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল, এ ট্রু প্যাট্রিয়ট is honored
বি নাম্বারে দেখো এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড। বাক্যটা এখানে প্যাসিভ মোডে থাকার কারণে বাই, যেহেতু বাইর পরে আছে বাই অল, এখানে প্যাসিভ মোডে আছে বাক্য, যার কারণে আমরা এখানে কি করছি অক্সিলারি ভার্ব কারণ এরপরে ভার্বের এখানে অনারটা হয়ে গেছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অনার্ড ইজ অনার্ড। তাহলে ডি নাম্বারের উত্তরটা আমরা পাইলাম এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই অল, অর্থাৎ একজন সত্যিকার দেশপ্রেমিককে সবাই ভালোবাসে। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। ওয়েলফেয়ার মিন্স হচ্ছে মঙ্গল। হি অলওয়েজ, ই নাম্বারটাতে আসো, হি অলওয়েজ এখানে শব্দটা আছে থিং, এ থিং, আর এখানে সাবজেক্টটা আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হয়ে যাবে থিংস। অর্থাৎ ভার্বের সাথে এর যোগ করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলা হয়েছে হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। সে সব সময় তার দেশের মঙ্গলের কথা চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যান আনপ্যাট্রিয়টিক মিন, অর্থাৎ আনপ্যাট্রিয়টিক মানে যার দেশপ্রেম নেই, দেশপ্রেমহীন লোকেরা, এখানে মিন আছে প্লুরাল আছে, তাহলে অন্যদিকে বলছে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দা আনপ্যাট্রিয়টিক মিন ড্যাশ অনলি। এফ নাম্বারটাতে আসো, এফ নাম্বারও কিন্তু এখানে থিংক হবে, তবে এখানে আর এস বাই এর যুক্ত হচ্ছে না, টি এইচ আই এন কে। এক নম্বরে আমাদের থিংক হচ্ছে, তবে থিংক এর সাথে এস বাই এর যোগ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা যেটা আছে দা আনপ্যাট্রিয়টিক মিন আছে, অর্থাৎ যেসব লোক দেশ, যাদের দেশপ্রেম নেই বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্টটা এখানে প্লুরাল অনেক লোককে বোঝাচ্ছে, এই কারণে এখানে আর এস বাই এর যুক্ত হচ্ছে না। থিংক অনলি ফর देयर ওন ইন্টারেস্ট, তারা কেবল নিজের স্বার্থের কথাই চিন্তা করে। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, এখানে তো আছে ডাই, শব্দটা দেখো ডাই, মারা যাওয়া, তাহলে দোজ হু ডাই, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, জি নাম্বারে ডাই, সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে বসে গেছে, ডাইটা ডাই হয়ে গেছে, যেহেতু সাবজেক্টটা এখানে কিন্তু প্লুরাল। যারা দোজ হু, যারা কি করে না, যারা মৃত্যুবরণ করে ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, আর ট্রু প্যাট্রিয়টস, তারাই সত্যিকারের দেশপ্রেমী। দে ড্যাশ ইভেন আফটার দ্যাট ডেথ, এই নাম্বারটাতে আসো, দে আর রিমেম্বার, দে আর রিমেম্বার, এখানে রিমেম্বার শব্দটা আছে, তাইলে হয়ে গেছে এই নাম্বার কি দে আর, যেহেতু দেটা সাবজেক্টটা প্লুরাল আছে, এখানে অক্সিলারিটা এখানে আর এর বসবে, প্রেজেন্ট টেন্সটা আর বসবে, আর এখানে রিমেম্বার প্যাসিভ মোডে থাকার কারণে বাক্যটা এখানে রিমেম্বারটা হয়ে গেছে কি রিমেম্বার, দে আর রিমেম্বার ইভেন আফটার দ্যাট ডেথ, তাদেরকে মৃত্যুর পরেও মানুষ কি করে স্মরণ করে। দ্যাট ইজ ওয়াই, এই কারণে দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লিভস, এখানে স্যাক্রিফাইস শব্দটা আছে, হু আই নাম্বারে, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস হয়ে যাবে স্যাক্রিফাইসড। এস নাম্বারে আই নাম্বারে বলছে দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইস, এখানে একটু বাক্যটা দিয়ে খেয়াল করো, ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধারা, হু স্যাক্রিফাইস, এখানে শব্দটা আছে শুধু স্যাক্রিফাইস, আর আমরা এটাকে কিন্তু করে ফেলছি স্যাক্রিফাইসড, এটা কিন্তু ফার্স্ট ফর্ম হয়ে গেছে, এই বাক্যটা প্যাসেজটার মধ্যে এখানে মিক্স হয়ে গেছে, যেহেতু মুক্তিযোদ্ধারা তাদের জীবন শুরু করেছিল অতীতের ঘটনা, এই কারণে ফার্স্ট টেন্সে আমরা কি লিখলাম স্যাক্রিফাইস টা হয়ে গেছে স্যাক্রিফাইসড। দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড देयर লিভস ইন 1971 মানে 1971 সাল, এটা হলো অতীতের ঘটনা, এই অতীতের ঘটনা হওয়ার কারণে এখানে ভার্বটা ফার্স্ট টেন্স হয়ে গেছে, হু স্যাক্রিফাইসড देयर লিভস ইন 1971 আর রিমেম্বার এন্ড, সর্বশেষটাতে আসো রিমেম্বার এন্ড যে নাম্বারে, এন্ড এখানে অনার আছে, অনার অনার, রিমেম্বার এন্ড অনার, সর্বশেষে এটা হচ্ছে হু স্যাক্রিফাইসড देयर লিভস, যারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে ইন 1971 আর রিমেম্বার এন্ড অনার ফরএভার, ফরএভার অর্থ হচ্ছে চিরতরে, ফরএভার অর্থ কি চিরতরে, তাহলে আমরা পুরো রাইট ভার্বটা
ইতিমধ্যেই আমি আশা করি তোমরা এটা লিখেছো এবং এটার উত্তরটাও জেনেছো। আশা করি তোমরা you must practice this at your home and you also read. I repeat the whole passage again. Patriotism is a noble virtue. It dash a man. It inspires a man. In other words, it inspires a man to shed the last drop of blood to defend. In other words, to defend the freedom of this country. A man without patriotism is not better than a beast. A true patriot is honored. The number of honor is honored by all. He always, in number of things for the welfare of his country. On the other hand, the unpatriotic men think only for their own interest. Those who die for the country are true patriots. They dash they are remembered even after their death. That is why the freedom fighters who sacrificed their lives in 1971 are remembered and honored forever. So my dear student, I think that's all for today. You must read this at your home and you also try to practice more and more. If you want to do well in right form bars, you need more practice. So that's all for today. Meet with you again in our next online class. Before that, best wishes for everybody. Allah Hafiz.